হ্যালো বন্ধুরা, প্রাচীন বিশ্বের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা তারা কিভাবে কোন প্রযুক্তি দিয়ে তাদের সময়কার এইসব অবিশ্বাস্য স্থাপনা এবং জিনিসপত্রগুলো তৈরি করেছিল তার রহস্য ভেদ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। কারণ এগুলো কিভাবে কোন প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল তা বর্তমান বিজ্ঞানীরাও টেকনোলজি দিয়ে ব্যাখ্যা করতে পারে না। আর জানতে চাই এর আজকের এপিসোডে আমরা প্রাচীন সময়ের আবিষ্কৃত এমন সব স্থাপনা দেখতে চলেছি যা দেখলে আপনিও মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে সেই সময়ে হয়তোবা বর্তমান সময়ের চাইতে অনেক বেশি উন্নত টেকনোলজি ছিল। তো স্বাগতম আপনাকে জানতে চাই এর আরও একটি নতুন এপিসোডে। বলতে গেলে মায়ানমারের টিআরকিউ স্তূপ ফিজিক্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো শত শত বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। এটি দেখে যে কারোরই মনে হতে পারে যে এটা এখনই পড়ে যাবে, কিন্তু এমনটা কখনো ঘটেনি। প্রায় ২৫০০ বছর ধরে এই পাথরটি এখানেই আছে, যার উপর সোনার প্রলেপ দেওয়া আছে, অথচ এটি কোনো কিছুর সাথেই সংযুক্ত নেই। স্তূপটি একটি বুদ্ধিস্ট আইকনে পরিণত হয়েছে, আর বর্তমানে এটা বৌদ্ধদের একটি জনপ্রিয় তীর্থস্থান। স্থানীয় জনসূত্র অনুসারে এটি মূলত গৌতম বুদ্ধের চুল দ্বারা আটকে দেওয়া আছে। আরও একটি গল্প এখানে প্রচলিত আছে, আর তা হলো প্রাচীন এক রাজা তার অলৌকিক শক্তি দিয়ে এটাকে এখানে এভাবেই বেঁধে রেখেছিল, তাই এটা আর কখনোই গড়িয়ে পড়বে না। পরবর্তীতে এই পাথরের উপর একটি মন্দিরও তৈরি করা হয়। বর্তমানে জায়গাটিতে বছরের একটি দিন জনপ্রিয় উৎসবও পালন করা হয়, যেখানে প্রায় ৯০,০০০ মোমবাতি জ্বালানো হয়। এবার আমরা কথা বলব পৃথিবীর বিখ্যাত ৩ এশিয়ার এই সিস্টার ওয়াইন সম্পর্কে।